আসলে মেয়েদের জীবনটাই এমন, ঠিক আছে, মেয়েদের নিজস্ব কোনো বাসা হয় না, এদের স্থায়ী কোনো বাসা হয় না, কোথাও গিয়ে মানে থাকার কোনো পরিস্থিতি নেই, ঠিক আছে। নিজেদের সিদ্ধান্তে কখনো মেয়েদের জীবন চলে না, ঠিক আছে। অন্যদের সিদ্ধান্তে, অন্যদের কথাই চলতে হয়। যেমন এই যে পিসি, যেমন আমি এখন আছি, বাবা মায়ের কথাই চলতে হয়। এরপরে যদি বিয়ে হয় শ্বশুর বাড়ির কথাই চলতে হবে, এরপর ছেলে মেয়ের কথায়, ছেলে মেয়ের সিদ্ধান্তে চলতে হবে। এটাই হচ্ছে মেয়েদের জীবন। পিসি এসছিল কিছুদিন বলতে কি ওই 2-1 দিন, এখন আবার চলে যাচ্ছে। যে প্রতিটা মানুষেরই সংসার থাকে, নিজের সংসারও সামলাতে হবে, বাপের বাড়িও দেখতে হবে। এখন চলে যাচ্ছে, গাড়ির অপেক্ষায় আছে। এই যে একটা ভ্যান আইছে, ভ্যানে কি যাবা এই বৃষ্টি মুড়ি, এই বৃষ্টি অবস্থায় তাও মানে যেতে হচ্ছে। হ্যাঁ তাই করে না, আর কয়েকদিন হয়তো বা থাকতো, কিন্তু আমরাও রেখে দিতাম, কিন্তু একটা দিদির সমস্যা হয়েছে, অসুস্থ, তার জন্য এখন আর রাখা যাচ্ছে না, যেতেই হবে। রাস্তায় দাঁড়িয়ে আছি, কখন গাড়ি আসে। এইখানে পিসি আছে, তো মনেই তো নাই আমার। নিয়ে যাও তুমি, ওই টুকটুক করে খাইয়ে না, আমার তো মনে নাই ওর কথা। ওনারে কইছিলাম এই টুক আজকে বিকেল টুক খাইয়ে গেলি পরে কালকে শাক সবজি টবজি দিয়ে তুমি কালকে নিয়ে যেতে পারতি। ও শাক ওকে ওরা ওকে খাইয়ে কি হবে, তাকে তাকে দাঁড়ে যাই। মানে তুমি লো এনতে যাই একদিনও থাকবা নি বাড়ি? ও হ্যাঁ, 1-2 দিন থাইয়ে তারপরে জামাই দিতে পারি আসতে। তো আয়ো শাক সবজি আর দেখুন। হ্যাঁ, আমি শাক নেবো না, এই যে কবানি যাই ভিতরে যাও, ভিতরে যাও। তুই আসিস ফোন টোন করিস, আর কিন্তু আগে তুই দেখ যাইয়ে মিস করলি। মিস করবি তাও তোর লাগে একটা বাইরের লাগে পিসি গাড়ি পেয়ে গিয়েছে, গাড়িতে উঠে পড়েছে, চলে যাচ্ছে। আমার ঠাম্মা সামনে এগোচ্ছে। আসলে মেয়েদের জীবনটাই এমন, ঠিক আছে, মেয়েদের নিজস্ব কোনো বাসা হয় না, এদের স্থায়ী কোনো বাসা হয় না, কোথাও গিয়ে মানে থাকার কোনো পরিস্থিতি নেই, ঠিক আছে। নিজেদের সিদ্ধান্তে কখনো মেয়েদের জীবন চলে না, ঠিক আছে। অন্যদের সিদ্ধান্তে, অন্যদের কথাই চলতে হয়। যেমন এই যে পিসি, যেমন আমি এখন আছি, বাবা মায়ের কথাই চলতে হয়। এরপরে যদি বিয়ে হয় শ্বশুর বাড়ির কথাই চলতে হবে, এরপর ছেলে মেয়ের কথায়, ছেলে মেয়ের সিদ্ধান্তে চলতে হবে। এটাই হচ্ছে মেয়েদের জীবন। দেখ পিসি এসছিল, এখন ওনার তো নিজস্ব সংসার আছে, বেশ চলে যেতে হচ্ছে। যদিও ইচ্ছা হয় যে এখানে থেকে যাবে, কিন্তু থাকার কোনো সিস্টেম নাই, ঠিক আছে, যেতেই হবে। এটাই হচ্ছে মেয়েদের জীবন। ছোটবেলা থেকে বড় হয় যেখানে, সেখানে অপরিচিত হয়ে যায়, মানে সেখানে বেড়াতে আসে, যেখানে জন্মস্থান সেখানে হচ্ছে বেড়াতে আসতে হয়, সেটাও শ্বশুরবাড়ির পারমিশনে। এটাই হচ্ছে মেয়েদের জীবন। যাই হোক, এসছিল 2 থেকে 3 দিনের মতো, কিন্তু এখন আর থাকতে পারছে না, বা জরুরি মুহূর্তে রাখতেও পারছে না, একটা দিদি অসুস্থ, তার জন্য। দেখা যাক। তোরা এরকম করতেছিস কেন? ভিডিও করতেছি তার জন্য ওরাই করতেছে। তোমরা তো হাই শোনা, তোমরা শ্বশুর বাড়ি চলে যাবো, বুঝছো? যেহেতু চলে গিয়েছে, মনটা একটু খারাপ আছে, কারণ শুধু পিসি নয়, আমাদের বাড়িতে যেই আসুক না কেন, যখন আসে আমার কাছে খুব ভালো লাগে, কিন্তু চলে গেলে ভালো লাগে না। আমার ইচ্ছা যে কেউ সবাই আমার বাড়িতে আসবে, থাকবে, খাবে। চল বাড়িতে। কি আমার দেখা যাচ্ছে? আমাকে দেখা যাচ্ছে। যাই হোক, এখন বাড়ির দিকে যাচ্ছি।
প্রচন্ড পরিমাণে কাদা, প্রচন্ড পরিমাণে। পিসের যাতে বেশি সময় লাগবে না, ঠিকঠাক গাড়ি পেলে সময় লাগবে না। এইখান থেকে যাবে একটা স্টেশনে, ওইখান থেকে সোজা চলে যেতে পারবে, মানে যদি সেইভাবে গাড়ি পায় তো বেশি টাইম লাগবে না, বেশি দূরেও না। আমার পিসিদের বাড়ি হচ্ছে একদম গোপালগঞ্জ সদরে, ঠিক আছে। তা আমি যখন হোস্টেলে যেতাম আমার পিসি বাড়ি খুব করে যাওয়া হতো, আমি ওইখান দিয়ে পিসি বাড়ির সামনে দিয়ে যাওয়া আসা করতাম। তো যখন তখন গাড়ি থেকে নেমে পিসির বাড়ি কিছুটা সময় থেকে তারপর আবার চলে যেতাম আমার হোস্টেলে। কিন্তু এখন আর সেটা হয় না, মানে এখন তো আর হোস্টেল লাইফ নেই, যাক এখন আর ওইভাবে যাওয়া হয় না। আর পিসিও সেইভাবে বাড়িতে থাকে না, কারণ আমার পিসি বর্তমানে একা, 2 মেয়ে বিয়ে হয়ে গিয়েছে, আমার ভাই নেই কিংবা আমার পিসমশাইও নেই, তার জন্য পিসি একা। কখনো দিদি বাড়িতে থাকে, আমাদের বাড়িতে থাকে, আবার বাড়িতে থাকে না, ঠিক নেই। যাই হোক, দেখি আবার কবে আসে। এই মা, পথের বিশাল অবস্থা একভাবে 2 থেকে 3 দিন নেমেই যাচ্ছে। দেখে ফাড়ি দেবো।